সহজ পদ্ধতিতে সুন্দর বার্থডে কেক, ক্রাম কোটিং ও পারফেক্ট আইসিং ও ডেকোরেশন টিউটোরিয়াল। এই কেকটা দেখলে একদম তোমরা সহজভাবে একদম সুন্দরভাবে একটা বার্থডে কেক রেডি করতে পারবে ঘরেই। পারফেক্ট আইসিং, ডেকোরেশন সেই টিউটোরিয়াল নিয়ে আসছি। চলো, আরহাম মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি দেখো এবার কীভাবে আমি কেকটা রেডি করি। দেখো, কেকটার 3টা ভাগে খুবই সুন্দরভাবে কেটে তারপরে আমরা কেকটা রেডি করা শুরু করে দিই। আর 3টা ভাগটা সমানভাবে কাটলে অনেক মানে মিল্ক সিরাপ দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ক্রিমটা আমি ভালো করে করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হোয়াইট চকলেট। আর তোমাদের অবশ্যই একটা টিপস দিই, কারণ ভ্যানিলা কেক যদি তোমরা টেস্ট করতে চাও অবশ্যই তোমরা একদম হোয়াইট চকলেট বা হোয়াইট গানাশটা দিবে, খেতে অনেক ভালো লাগে। আর একটা কথা হলো যে তোমরা যদি একটা আরও টেস্ট করতে চাও তাহলে ক্রিমটা যখন তোমরা বিট করবে তখন অবশ্যই হোয়াইট গানাশ বা মিল্ক আছে, যেটা মিল্ক গুঁড়া মিল্ক, সেটা যদি দিতে পারো, গুঁড়া দুধটা অনেক টেস্ট হয়, মানে ভ্যানিলা কেকের টেস্ট দুগুণ বাড়িয়ে দেয়। তারপর আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে আমার ক্রাম কোটিংটা হয়ে গেল। এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টার মতো, ফ্রিজ থেকে বের করে আমি এখন তোমাদের সাথে আইসিং করে নেব। আর আইসিংটা তোমরা অবশ্যই পাইপিং ব্যাগে করে আইসিং করবে, অবশ্যই ভালো হয়। ক্রিমও বেশি লাগে না, কারণ অপচয় হয় না, কারণ কেকটা খুব সুন্দরভাবে জলদি ফিনিশিং এসে যায়। তারপরে আমি একটা স্ক্রাবার দেওয়া উপরে, আর তোমরা অবশ্যই প্রথমে উপরে ফিনিশিং করবে। উপরে ফিনিশিং করলে তোমরা তারপরে সাইড দিয়ে ফিনিশিং করবে লাখে লাগে। দেখো আমি একদম অল্প স্পিড করে দিছি। আর কেকটা ধৈর্য সহকারে কেকটা না বানালে হয় না, কেকের কাম হলো ধৈর্য, কারণ সব কিছু লেগে গেলেই একদম উল্টা উল্টা হয়ে যায়। আর তোমরা যখন স্ক্রাবার দিয়ে ফিনিশিং করে আনতে পারবে, আর যেখানে ক্রিমটা উঠে আসবে, আগলা ক্রিমটা উঠে আসবার যেখানে দেখবে যে অল্প বের হয়েছে বা বেসটা বাড়াইছে, তখন তোমরা হালকা অল্প ক্রিম তারপর লাগাই দিবে। তারপর লাগালে ফিনিশিংটা তোমরা যত কেক বানাবে ততই তোমাদের হাতটা চালু হবার তত ভালো ফিনিশিং এসে যাবে। আর আমাদের এখন তো কেক ফিনিশিং করতে সেরকম টাইম লাগে না, আর ফিনিশিং জলদি এসে যায়। তখন প্রথম কিন্তু অনেক ভেজাল হয়েছে কেক ফিনিশিং করতে। আর ডিজাইনটা ছিল, আমি একটা পেজে দেখছিলাম, ডিজাইনটা খুবই ভালো লাগছিলো। আর আমাকে বলেছিল আপনার ইচ্ছা মতো কেকটা রেডি করে দেওয়া। আর কারণে আমার যখন নিজের ইচ্ছা মতো কেক রেডি করে একজন বলে, অল্প কনফিউজও পড়ে যায়, আবার ভালো লাগে যে একটা ডিজাইন দেখে রাখছে সেটা বানানোর পরে। আমি এখানে একটা ডিজাইন দেবো, কারণ চেরি ফুল দিয়ে ডিজাইন। আর কেকটা খুবই সুন্দর ছিল। আর চেরি ফুলটা দেখো কীভাবে বানাচ্ছি, এটা রোজ নজেলের এটা নাম্বার নেই আমার কাছে, একটা ছোটো রোজ নজেল দিয়ে আমি বানাইছিলাম। অবশ্যই কেকটা 1 পাউন্ড কেক হিসাবে আমি অত বড় ফুল দিলে ভালো লাগবে না। আর আমার ডিজাইনটা এরকম ছিল আমি যখন দেখছিলাম ফেসবুক পেজে, আর সেটাই আমি একদিন ভাবছিলাম যে বানায় রাখবো। আর এদিকে আমি একটা স্টাইলে আমি এই চেরি ফুলটা বানিয়ে রাখছি, আর সে চারিদিকে হোয়াইটের মধ্যে হোয়াইট ফুল দিয়ে পিঙ্কের মাঝে খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আমি ছোটো ছোটো চেরি বানিয়ে দিয়ে দিয়েছিলাম, আর কাস্টমারের খুবই হ্যাপি ছিল আমার। আর তোমরা মাঝে আমি ওই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আমি মাঝে রেনু দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে। আর দেওয়ার পরে কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছিল। আর ফুলটা তোমরা লাগালে চেষ্টা করলে চেরি ফুলটা হয়ে যাব, যেটা রোজ নজেল। আর তোমরা যদি কেক বানাতে পারো একটা নজেল দিয়ে অনেক ডেকোরেশন হয়, কারণ রোজ নজেল দিয়ে চেরি ফুল করতে পারো তোমরা, অনেক ডিজাইন করা যায়। আবার ডল কেকের ডিজাইনটা করা যায়, তোমরা রোজ বানানো যায়, রোজও ব্ল্যাক ব্ল্যাক হয়। আর একটা কথা কি, ফুলের বাগানে কিন্তু ফুলের পাতা না থাকলে একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে পাতা দিয়ে দিছি একদম গ্রিন কালার, কারণ আর পাতাটা আমি লিপ নজেল ইউজ করি নাই, সেটা একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছিলাম, কেটে তারপরে আমি দিয়ে দিছি সুন্দর করে একদম ছোটো ছোটো একদম পাতা দিয়ে দিছি। আর কেকটা কিন্তু এখনও কমপ্লিট হয়েছে পুরোপুরি, কিন্তু একটা কেকের মধ্যে যখন সুগার বল না দিই এটা আনকমপ্লিট লাগে, কিন্তু সুগার বল দেওয়ার জন্য কেকটা আলাদা একটা ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, মানে কেকটা ফুটে ওঠে একদম। আর এইভাবে দেখো আমি অল্প সুগার বল সাইডে দিয়ে দিতেছি। আর আমার কেকটা খুবই প্রিটি ছিল, আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল বানানোর পরে। আর আমি কেকটা তোমাদের অবশ্যই, আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে জানাই যে কেকটা কীরকম হয়েছে। আর এদিকে আমি কেকের এখন জাস্ট একটা কাম আছে, খালি এখন আমি নাম লিখে দিব, কারণ হ্যাপি বার্থডে লিখতে বলেছিল আমার মাঝে, সেটা আমি গানার দিয়ে হ্যাপি বার্থডে নামটা লিখে দেবো। আমার নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের অবশ্যই বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়া। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও চাওয়ার চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।